আমাদের মধ্যে বহু লোক আছে নামাজ, রোজা, হজ, যাকাতকে যেভাবে ইবাদত মনে করে, তারা দিন প্রতিষ্ঠার কাজ এবং এর জন্য যত কাজ আছে এই কাজগুলোকে সেইভাবে ইবাদত মনে করে না। কিন্তু সকল ইবাদতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ইবাদত যে জিহাদ ফি সাবিলিল্লাহ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এই আয়াত পড়লে এত উজ্জীবিত হওয়া যায়, এত শক্তিশালী হওয়া যায় ইমানের দিক। যারা ইমান এনে এই ইমানের দাবিতে কষ্ট স্বীকার করে, ঘর বাড়ি ত্যাগ করে এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করে মাল এবং জান দুইটা দিয়ে, আল্লাহ বলছেন এটা সুপারলেটিভ ডিগ্রি, ইসমে আফজল, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহর কাছে এটার মর্যাদাই সবচাইতে বেশি। এটা আল্লাহ বলতেছেন আ'যাম, ইসমে আফজল, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আর এখানেই শেষ নয়, আর এরাই নির্দিষ্ট করে বলা হচ্ছে এই লোকেরাই, এই বৈশিষ্ট্যধারী লোকেরাই সফলকাম। এরপরে আল্লাহ বলছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু, এদের উপরে আল্লাহর রহমত অনবরত বর্ষিত হতে থাকে এবং আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকেন। অরিদওয়ান, আমরা জানি আশারে মুবাশশারা 10 জন সাহাবীর উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যারা কাজ করে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। এই আয়াত আমরা ভালোভাবে ধারণ করে নেই, বাকি সব অংশ করেছে। রিদওয়ান, আল্লাহ তার সন্তুষ্টির কথা প্রকাশ করতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আর এর আগে এবং এখানে তারা চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী থাকবে এবং আল্লাহর কাছে আরও পুরস্কার আছে। জান্নাতের বাইরেও আর কি পুরস্কার আছে এটা আল্লাহই ভালো জানেন। হতে পারে আল্লাহর সাক্ষাৎ, হতে পারে আল্লাহর কাছে আরও কোনো পুরস্কার রয়েছে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এবাদতকে বিচ্ছিন্নভাবে কিছু আনুষ্ঠানিক এবাদতকে এবাদত ধরে নিয়ে বাকি কাজগুলোকে লো প্রোফাইলে চালানো, এটা অন্তত আর যারাই করুক ইসলামী আন্দোলনের লোকদের, দায়িত্বশীলদের করা উচিত নয়। তাহলে এবাদত সবগুলি আমাদের একটা কথা থেকে শুরু করে, আমরা যে একটা ভালো কথা বলি অথবা মন্দ কাজ থেকে বিরত থাকি, সদাচরণ করি কিংবা অসদাচরণ করি, সদাচরণ এবাদত, অসদাচরণ হলো গুনাহ, এবাদত পরিপন্থী। তাহলে এবাদতটাকে বিভাজন করার কোনো স্কোপ অন্তত দুনিয়ার আর কারো কাছে থাকলেও ইসলামী আন্দোলনের লোকদের যেন না থাকে। সর্বাবস্থায় আল্লাহ আমাদেরকে দেখতেছেন এবং তিনি আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন এবং ইবাদত এমনভাবে করতে হবে এজ এ মুহসিন বান্দা হিসাবে, খলুসিয়তের সাথে, ইখলাসের সাথে আল্লাহকে হাজির নাজির রেখেই আমাদের ইবাদতের দায়িত্বগুলো পালন করতে হবে।